বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সৌদি সাম্রাজ্যের সিংহাসনে বসেন সালমান বিন আব্দুল আজিজ। প্রথমে যুবরাজ হিসেবে ঘোষণা করা হয় মুকরিন বিন আব্দুল আজিজকে, কিন্তু মাত্র ৩ মাসের মাথায় মুকরিনকে সরিয়ে আনা হয় নতুন নাম মোহাম্মদ বিন নায়েফ। আর সেই সঙ্গেই ইতিহাসে প্রথমবারের মতো আলোচনায় আসে সালমানের ২৯ বছর বয়সী যুবক মোহাম্মদ বিন সালমান। সে সময় যুক্তরাষ্ট্র প্রশংসায় ভাসিয়ে দিচ্ছিলেন নায়েফকে। স্কটল্যান্ড ইয়ার্ড ও FBI প্রশিক্ষিত এই প্রিন্সকে ভবিষ্যতে নির্ভরযোগ্য নেতা হিসেবে ভাবা হচ্ছিল, কিন্তু খুব দ্রুতই দৃশ্যপট পাল্টাতে শুরু করে। এ সময় মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পরপরই একেবারে ভিন্ন কৌশল নিলেন তরুণ বিন সালমান। নিজের উদ্দেশ্য হাসিলের জন্য নিজের বাবাকেই ব্যবহার করতে শুরু করলেন। বাবাকে পরিবারের অন্য সদস্যদের থেকে একদম আলাদা করে রাখলেন। এমনকি মায়ের সঙ্গেও বাদশাকে দেখা করতে বাধা দেওয়া হতো। এমন অভিযোগ ওঠে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে।